হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি যাব নদীর ওই পারে লেবুর বাগান দেখতে। এই যে বাগানে চলে আসছি। এখানে আমার সাথে আমার ফুফা আছে, বড় ভাই আছে, যে লেবুর বাগানের মালিক। আমরা সবাই ঘুরতেছি এখানে। এই যে লেবু তুলতেছি, আমার হাতে পাখির খাঁচা নদীর ওই পার থেকে ধরলাম। যতই ভিতরে সামনে লেবু তুলতেছে, বললাম লেবু তোলার জন্য, সে আমাকে লেবু তুলে দিচ্ছে। আমরা ওখানে ঘুরতেই গেছিলাম, এই যে আমাকে লেবুটা দিল। এখন বলছি এখন আমরা এখান থেকে ওইদিকে চলে যাবো। আসো কাকা, ওইদিকে চলে যাই নাকি কালার এরকম যাই লেবু। এখন আমরা ওইদিকে চলে আমাদের ফুফা ওইদিকে চলে গেছে। আমরা দুজন এখন ওইদিকে যাবো। বড় এর বাগান, ভিতরে অনেক বড় বাগান, লেবু নাকি ওই পাশে বিশাল বাগান। নদীর বাড়ি, না আছে মানুষ, না আছে পশু পাখি। এখানে অনেক বালু। ভিউটা গাইছে এতই অ্যামেজিং যে দেখার মতো। আকাশটা নীল, আকাশের সাথে মেঘ, অনেক সুন্দর একটা ভিউ। লেবু বাগানটার সাথে অনেক বড়, বালু দিয়ে ঘেরা। আশেপাশে চারপাশে কোনো বাড়িঘর নাই, অনেক দূরে দূরে এক একটা বাড়ি। ওরা সবাই মিলে লেবু তুলতেছে আমার জন্য। আমি বলছি আর লাগবো না, থাক। তারপরও ওরা জোর করে আরও তুলতেছে, নিয়ে যাও শহর থেকে, আবার কবে না কবে আসবা। তারপর আমরা লেবু তুলে ওই জায়গা থেকে আমরা চলে আসার সিদ্ধান্ত নিলাম। এখন আমরা সবাই মিলে বের হয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছি। বের হয়ে যাবো। তো গাইস, সবাই দেখতেই পারছো অনেক বড় একটা লেবু বাগান। বের হয়ে যাবো সবাই। এরকম লেবু পাকা পাকা এরকম এই কালারের লেবু মনে হয় আরো অনেক লেবু শিখতেছে, আর ওদের অনেক লেবু দরকার। তাই আমার জন্য কিছু, ওদের জন্য কিছু, সবার জন্য সবারটা সবাই নিতেছে, সবারটা সবাই। এখন আমি বললাম চলো ফুফা আমরা চলে যাই। এখন সবাই মিলে আমরা এখন বের হয়ে যাব বাগান থেকে। তারাও সিদ্ধান্ত নিল। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এই যে আমাদের 30 সাল না গাজীপুরের জেলার নাম কি জানি? 30 সাল গাজীপুরই তো। নয়নপুর থেকে আমাদের মেয়র আসছে 30 সাল জেলায়। এখানে এই জায়গার নাম কি জানি? বাবরকালী। এই জায়গাতে সে এইদিকে সব মিলায়া 300 বিঘা জমি কিনতে চায়, তাও মাত্র 2 লাখ টাকায়। এই জন্য তাকে এখানে বেঁধে রাখা হয়েছে।